হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট, এর কারণ এবং এর সমাধান। সুস্থ শরীরে হঠাৎ করেই শুরু হলো শ্বাসকষ্ট। বুকের ভেতর যেন একটা চাপ, নিঃশ্বাস নিতে পারছেন না। এই পরিস্থিতি শুধু ভীতিকরই নয়, এটি একটি গুরুতর শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। হঠাৎ শ্বাসকষ্ট কেন হয়? এর কারণ কি? এবং এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত তা নিয়ে আজকে আমাদের আলোচনা। শ্বাসকষ্টের অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু কারণ তাৎক্ষণিক এবং গুরুতর, যেমন অ্যাজমা বা হাঁপানি। অ্যাজমা রোগীদের জন্য হঠাৎ শ্বাসকষ্ট একটি সাধারণ ঘটনা। ধুলোবালি, ঠান্ডা বা কোনো অ্যালার্জেনের সংস্পর্শে এলে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। হৃদরোগ, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের কারণে ফুসফুসে পানি জমে যেতে পারে, যা শ্বাসকষ্টের কারণ হয়। যদি বুকে ব্যথা, বুক ধড়ফড় বা ঘাম হয়, তাহলে এটি হৃদরোগের লক্ষণ হতে পারে। অ্যালার্জিক রিয়াকশন, কোনো নির্দিষ্ট খাবার, ওষুধ বা পোকামাকড়ের কামড় থেকে তীব্র অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এতে শ্বাসনালী ফুলে যায় এবং শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। এটি একটি জরুরি অবস্থা। ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসে রক্ত জমাট বাঁধা, যাকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম, বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, যেটি হচ্ছে যারা বেশি সিগারেট খান বা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে হয়। এগুলো হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ার কারণ। এছাড়া মানসিক চাপ বা প্যানিক অ্যাটাক, অনেক সময় তীব্র মানসিক চাপ বা প্যানিক অ্যাটাকের কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তবে এর লক্ষণগুলো সাধারণত শারীরিক নয়, মানসিক। তাৎক্ষণিক সমাধান ও করণীয়। শ্বাসকষ্ট শুরু হলে হঠাৎ করে আপনি কি করবেন? প্রথমত, আপনি শান্ত থাকবেন। প্রথমে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। শান্ত থাকার চেষ্টা করুন। বসার ভঙ্গি পরিবর্তন করুন। সোজা হয়ে বসুন, সামনে একটু ঝুঁকে বসুন। ২ হাত কোনো টেবিলের উপর রেখে ভর দিয়ে বসুন। এতে ফুসফুসের উপর প্রেসার কমবে এবং আপনার শ্বাস নিতে সাহায্য হবে। অ্যাজমা থাকলে ইনহেলার ব্যবহার করুন। খোলা জায়গায় যান। বদ্ধ জায়গায় থাকবেন না। রুমের মধ্যে থাকবেন না। যথাসম্ভব খোলা জায়গায় যান, ছাদে যান কিংবা মাঠে যান। টাইট জামা কাপড় পরা থাকলে সেগুলো আলগা করে নিন। জরুরি চিকিৎসা নিন। যদি শ্বাসকষ্ট আপনার কাছে গুরুতর মনে হয়, বুকে ব্যথা থাকে, ঠোঁট নীল হয়ে যায় অথবা কথা বলতে সমস্যা হয়, তাহলে দেরি না করে জরুরি অ্যাম্বুলেন্স ডাকুন এবং কাছের হাসপাতালে যান। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। কখনোই এটিকে হেলা করবেন না। মনে রাখবেন, শ্বাসকষ্ট কোনো সাধারণ বিষয় নয়। এটি আমাদের শরীরের পক্ষ থেকে একটি সতর্কতা সংকেত। এর কারণ খুঁজে বের করা এবং সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। তাই যদি আপনার ঘন ঘন শ্বাসকষ্ট হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। মনে রাখবেন, স্বাস্থ্যই আপনার আসল সম্পদ। স্বাস্থ্য বিষয়ক আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। আপনার কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।